নমস্কার, আমি শ্রী গোপেন্দ্র চৌধুরী। নিবেদিতার ভারত দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম প্রতিটি রবিবারে। আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই নিবেদিতার অপূর্ব ভারত দর্শনের বিভিন্ন কাহিনী নিয়ে। শুরুতেই আমাদের আধ্যাত্মিক ত্রয় ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের চরণে আভূমি প্রণতি জানায়, যার বিষয়ে আলোচনা, যার দৃষ্টিতে ভারত দর্শন, সেই ভগিনী নিবেদিতা, যিনি ভারতবর্ষের জন্য জীবনটি উৎসর্গ করেছিলেন। আভূমি প্রণতি জানায় তাকেও, শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। প্রতিদিন রবিবারে যারা 4টের সময় উন্মুখ হয়ে বসে থাকেন, অনেকেই আমায় ফোন করে জানান নিবেদিতার ভারত দর্শন অপূর্ব কাহিনীগুলি শুনতে শুনতে ভারতবর্ষের প্রতি তাদেরও শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। সেই সমস্ত আপামর শ্রোতা বা শত্রুমণ্ডলীকে আমার প্রণতি জানাই। নিবেদিতার ভারত দর্শনের 7ম পর্বে আমরা যেগুলি আলোচনা করেছিলাম, বিশেষ করে 7ম পর্বের শেষে মহাভারত এসে পৌঁছেছিলাম। নিবেদিতার এই মহাভারত এবং রামায়ণ প্রীতি তার ভারতবর্ষে আসার পর থেকে আমরা সেটি লক্ষ্য করেছিলাম। আমরা এর আগের দিনে যেখানে শেষ করেছিলাম, আমি আজ সেখান থেকেই শুরু করতে চাইছি। 7ম পর্বে আমরা নিবেদিতা স্বয়ং কুরুক্ষেত্রে গিয়ে পৌঁছে গেছেন। সত্যি কি সেখানে ধর্মযুদ্ধ ঘটেছিল? সেখানে কি সত্যি অধর্মের পতন বা অধর্মকে বিনাশ করার জন্যে ভগবান তথা শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা, সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি সত্যি এদেশের মাটিতে, এদেশের আবহাওয়ায়, এদেশের জলবায়ুতে আবির্ভূত হয়েছিলেন, না সব কল্পনা মাত্র? সেগুলি অনুভব করার জন্য, পরখ করার জন্য সেখানে পৌঁছেছিলেন। যে অনুভূতি নিয়ে ফিরেছিলেন বা যে অনুভব সেখানে ঘটেছিল, সেটি এর আগের দিনে আমি বর্ণনার মধ্যে রেখেছিলাম। সেখানে তিনি আলাদা অনুভূতি পেয়েছিলেন। সত্যি এটি ধর্ম সংস্থাপনের জায়গা। সেখানকার বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানে আমি বক্তব্য রাখার চেষ্টা করব। তার আগে যদি দরকার, নিবেদিতা ভারতবর্ষে আসার পরে যে প্রথম 18টি মাস ভারতবর্ষে বাস করেছিলেন, তারপরে আবার তিনি পাশ্চাত্যে চলে গিয়েছিলেন ওই স্কুলের কাজে বা অর্থ সংগ্রহের জন্য স্বামীজির সাথেই। আমরা যদি দেখি 1898 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নিবেদিতা পদার্পণের করে 28 জানুয়ারি ভারতবর্ষে পদার্পণের পরে তিনি প্রায় 1.5 বছর, প্রায় 18 মাসের মতো ছিলেন। তারপরে 20শে জুন 1899 খ্রিস্টাব্দে তিনি পাশ্চাত্যে স্বামীজির সাথে গমন করেছিলেন। কিন্তু এই 18 মাস ভারতবর্ষে বাস করার পরে এই অল্প সময়ের মধ্যে তিনি যে পর্যবেক্ষণ করেছিলেন ভারতীয় সমাজে রামায়ণ মহাভারতের অসীম প্রভাব, এই কাব্য দুটি, অর্থাৎ এই মহাকাব্য দুটি প্রায় প্রধান ধর্মগ্রন্থের স্থান নিয়েছে এবং কখনো কখনো এর আদর্শকে যুক্তিহীন অনুসরণের বিপদও উল্লেখ করেছেন নিবেদিতা। এখানে বেদের প্রভাব ততখানি নেই। তিনি লিখছেন রামায়ণ মহাভারত এই দেশের বাইবেল হয়ে উঠেছে। আর এই মহাকাব্য দুটিকে সকলেই জানে। এই দেশের পুরাণ কাহিনীতে এই কাহিনী দুটি ভারতবর্ষের বৃদ্ধরা সুর করে পড়ে এবং বাড়ির পরিবারদের সকলকে তাতে অংশীভূত করে, শুধু নয় অংশগ্রহণ করতে বাধ্য করেন এবং তাদেরকে ছেলেবেলা থেকে সেই আদর্শগুলির সামনেই উপস্থিত করে দেন। তাদেরও ধ্যান জ্ঞান শিশু বয়স থেকেই সেগুলি তৈরি হতে থাকে এবং ভবিষ্যতে তারাও রামায়ণ মহাভারত প্রেমী হয়ে নিজেদের আদর্শ জীবনযাপন করার সচেষ্ট হয়। রামায়ণ মহাভারতকে এদেশের বাইবেল হয়ে উঠে তখন দেখা যায়। তাই এই মহাকাব্যগুলি সকলে অনুসরণ করতে থাকে এবং এত উচ্চ ধারণা, কর্তব্যের এত উচ্চ ধারণা এখানে দেখা যায়। বিভিন্ন কর্মকে যেমন অনুপ্রাণিত করে, তেমনই আবার বহু লোককে অকর্মণ্য করে দেয়। কিন্তু একটি নিশ্চিত অভিজ্ঞতা লাভ হয়, সেটি হলো সর্বদা মহাবীর, ভীম, রাম অথবা যুধিষ্ঠিরের মতো চরিত্রের স্মরণ মননের ফলে অনেকে নিজেরা উন্নত হয়ে যায় এবং শুধু উন্নত হয়ে যায় না, সেখানে তারা ভারতবর্ষের এই সংস্কৃতিকে, এই পুরাণকে, লোকগাথাকে নিজেদের জীবনের অংশভূত করে না, সেটাকে মানতে বাধ্য হয়। দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজম নিবেদিতার জীবনে একটি
অপূর্ব সৃষ্টি। এই অপূর্ব সৃষ্টির পেছনে তিনি তিল তিল করে 18 মাসের মধ্যে যেগুলি সঞ্চয় করেছিলেন, ওই মায়ের বাড়িতে যেখানে তিনি থাকছেন 10-2 বোসপাড় লেনে প্রথমে কিছুদিন মায়ের কাছে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেখানে ভারতীয় রীতিনীতি, বিশেষ করে মহিলাদের সম্মুখে থেকে ভারতীয় নারীরা কিভাবে সমাজকে তাদের সান্নিধ্য দিচ্ছে, তারাই যে মধ্যমণি সমাজের, একটি পরিবারের মধ্যমণি, সমাজের মধ্যমণি তথা এ দেশের সকলে মনে প্রাণের মধ্যমণি মহিলারাই, তারাই শ্রদ্ধা, সম্প্রীতি এবং সংসারকে ধরে রাখার একটা ব্রত যেন উদযাপন করে চলে, আমরা সেগুলি লক্ষ্য করি। শুধু লক্ষ্য করি নয়, সেখানে তারা দেখব তারা প্রত্যেকেই নিজেদেরকে এই ভারতবর্ষের সমস্ত যে চরিত্র, মহিলা চরিত্র, সেখানে যেন তাদের মধ্যে এক একটি প্রকাশ ঘটে। নিবেদিতা এক জায়গায় বলছেন এই টেলস অফ হিন্দুইজমে, এটি মহাভারতের ভারতীয় পুরাণ ও মহাকাব্যের শুধু অসাধারণ বর্ণনা নয়, এখানে তিনি লিখেছেন বিদেশে জন্মগ্রহণ করে তিনি ভারতের সংস্কৃতি প্রাণস্বরূপ বস্তুটিকে নিপুণভাবে তুলে ধরেছেন এই পুস্তকটির সত্যি সত্যি। বাস্তবিক এটি বিস্ময়কর। উচ্চ আদর্শকে কেন্দ্র করে আবর্ত সাবিত্রী, সীতা, দুই মহিষীর চরিত্র নির্মাণ করেছেন। নিবেদিতা পৌরাণিক কাহিনী বর্ণনা করার সময় তিনি বলছেন গ্রিক, রোমান পুরাণ থেকে তুলনামূলক দৃষ্টান্ত তুলে ধরেছেন। তার নিজের দেশের পুরাণের প্রতি শ্রদ্ধাশীল ছিল বলেই তিনি কিন্তু ভারতের পুরাণের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। তার লেখাতে এগুলি আমরা প্রকাশ পাই। এই যে দ্য কেডিল টেলস অফ হিন্দুইজমের কথা বলছিলাম, 33টি সুন্দর ভারতবর্ষের বিভিন্ন দিককার কাহিনীগুলিকে তুলে ধরে এই মহাকাব্যের বর্ণনা, রামায়ণ মহাভারত থেকে যা যা পেয়েছেন সেগুলি তার এই কেডিল টেলস অফ হিন্দুইজমের মধ্যে প্রায় 300 পেজের এই বইটি গ্রিন লংম্যান লন্ডনের একটি সংস্থা থেকে 1907 সালে প্রকাশ করেছেন। সেখানে তিনি নির্দ্বিধায় প্রকাশ করেছেন স্বামী শারদানন্দজির অবদানের কথা, যেখান থেকে বর্ণনাগুলি শুনেছেন। সবচেয়ে বেশি তিনি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যোগিন মাকে, যিনি মায়ের ছায়াসঙ্গীর মতো থাকতেন মায়ের বাড়িতে, এবং যতজন মহিলা ভক্ত থাকতেন মায়ের সাথে সাথে তাদের প্রত্যেকেই বিভিন্ন গুণ এবং তাদের নিষ্ঠা সেগুলি লক্ষ্য করেছেন ঠিকই, কিন্তু তার মধ্যে তিনি যোগিন মাকে মনে করেছেন সবচেয়ে বেশি জ্ঞানী বা সবচেয়ে বেশি পুরাণ পারদর্শী এবং পুরাণ সম্পর্কে তার অভিজ্ঞতা বেশি। তাই তার কাছ থেকে পুরাণের সমস্ত ইতিহাসগুলি জেনে নিয়েছেন এবং একটি একটি করে জেনে নিয়েছেন, খাতায় লিপিবদ্ধ করেছেন। পরবর্তীকালে কেডিল টেলস অফ হিন্দুইজমে সেগুলি তিনি রচনার মধ্যে এনেছেন এবং সেটি এদেশের তথা শুধু ভারতবর্ষের নয়, পাশ্চাত্যের মানুষের জন্যই যেন এটি তিনি তৈরি করেছেন। যে ভারতবর্ষের পুরাণ, স্বাস্থ্য, জীবনযাত্রা সম্পর্কে যে অশ্রদ্ধা পাশ্চাত্যের মানুষের রয়েছে সেটিকে ঘুচিয়ে দেওয়ার জন্য, ভারতের প্রতি তাদের শ্রদ্ধা ফিরিয়ে আনার জন্য যেন ভারতের এই পুরাণের বিভিন্ন দিকগুলিকে তুলে তুলে এনেছেন। সেখানে দেখব 4টি বিষয়ের উপরে তিনি জোর দিয়েছেন। প্রথমে তিনি পরীক্ষিত জন্মেজয়ের কথা বর্ণনা করেছেন, সেখানে শিবের কথা বর্ণনা করেছেন, দ্য গ্রেটেস্ট গড বলেছেন, গ্রেট গড বর্ণনা করেছেন, এবং ইন্ডিয়ান ওয়াইফহুডের কথা বলেছেন, সতী, সেখানে পারফেক্ট লাইফ কীভাবে তৈরি হয়েছে সেটি বর্ণনা করেছেন, উমা হৈমবতীর কাহিনী বর্ণনা করেছেন, সাবিত্রী, সত্যবানের কথা বর্ণনা করেছেন, নল দময়ন্তীর কথা বলেছেন। এগুলি যেন এক একটি আদর্শ ভারতবর্ষের নারী চরিত্রের এবং ভারতবর্ষের সংস্কৃতির এক একটি যেন অধ্যায়। এখানে তিনি অযোধ্যার কথা বর্ণনা করেছেন, রামায়ণের লঙ্কার কথা বর্ণনা করেছেন। এখানে 4র্থ পর্বটি বিশেষ করে তাৎপর্যপূর্ণ, সেখানে তিনি কৃষ্ণের ছেলেবেলার কাহিনী বর্ণনা করেছেন। সেখানে তিনি ওই মথুরার কথা বর্ণনা করেছেন, চ্যারিয়েটের ছবি তুলে ধরেছেন আমাদের সামনে, প্রহ্লাদের কথা লিখেছেন, ধ্রুবের কথা বর্ণনা করেছেন, লর্ড কৃষ্ণ কিভাবে তিনি এই যুধিষ্ঠির এবং তার স্বর্গযাত্রার ধীরে ধীরে একটি পথ তৈরি করে দিচ্ছেন। একটি মানুষ স্বর্গে যেতে গেলে তার কতখানি নিষ্ঠা, সত্যবাদিতা সেগুলি যুধিষ্ঠিরের মধ্যে প্রকাশ করে দিচ্ছেন। ভীমের শক্তি সেখানে প্রকাশ করছেন, অর্জুনের বীরত্ব প্রকাশ করছেন, সেগুলি তার এই কেডিল টেলস অফ হিন্দুইজমের মধ্যে 33টি কাহিনীর মধ্যে বারবার ফুটে উঠেছে, সেটি আমরা লক্ষ্য করি। এই কেডিল টেলস অফ হিন্দুইজমে একটি সুন্দর বর্ণনা রয়েছে। এই কুরুক্ষেত্রের বর্ণনার কথা আগের দিনে আমরা বলছিলাম, ধর্মযুদ্ধ যেখানে তৈরি হয়েছিল এবং ধর্মযুদ্ধে যেখানে অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে জায়গাটিকে শ্রীকৃষ্ণ বেছে নিয়েছিলেন, ওই কুরুক্ষেত্রে সেখানে কৌরবদের কিভাবে ধ্বংসের দিকে অর্থাৎ অধর্মের দিকে এগিয়ে এই কৌরব বংশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল এবং পাণ্ডবদের কয়েকজনকে বাঁচিয়ে রেখে বাকি
সকলকে ওই অধর্মের যারা বিশ্বাসী, অধর্মের যারা সঙ্গী, তাদেরকে একে একে প্রতিনিয়ত তিনি নিঃশেষ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণেরই চিন্তাভাবনাতে এই যুদ্ধ ঘটেছিল এবং তিনি চেয়েছিলেন ক্ষত্রিয়রা তাদের সবলতা প্রকাশ করবে এবং অন্যায়কে তারা কখনো প্রশ্রয় দেবে না। অন্যায় থাকলে তার প্রতিবাদ করে অন্যায়কে নির্মূল করে দিবে। সেখানে অধর্মের বীজ যেন চিরস্থায়ী না হতে পারে, এটি যেন শ্রীকৃষ্ণ আমাদের সকলের অন্তরের কথাগুলি তার দ্বারাই যেন প্রকাশিত হয়েছিল। গীতার সমস্ত বাণীতে এগুলি রয়েছে। বীরত্বের ভাব, ক্ষত্রিয়ের ভাব, সেগুলি অর্জুনের মধ্যে প্রকাশ করেছেন। যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না, সেই অর্জুনকে তিনি যুদ্ধে লিপ্ত করছেন। তিনি যাদেরকে আত্মীয় রূপে দেখছেন, তারা যে আদৌ তারা আত্মীয় নয় এবং তারা যে প্রত্যেকেই, শ্রীকৃষ্ণ বলছেন, আমার দ্বারা সৃষ্টি, আমার দ্বারা তারা ধ্বংস, আমার দ্বারা তারা সংরক্ষিত হয়ে চলেছে। তুমি কেউ নয়, তুমি নিমিত্ত মাত্র। তুমি অন্যায়ের সাথে যুদ্ধ করে অন্যায়কে তুমি কেবলমাত্র প্রতিহত করছো। এখানে তোমার আত্মীয় পরিজন যাদেরকে ভাবছো, এরা কিন্তু কোনোদিন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। তুমি তোমার আত্মাস্বরূপ ছাড়া আর কিছু নয়। কিন্তু তুমি অর্জুন নামধারী আজকে একটি মানুষ। তোমার হয়তো বারবার অনেকবার জন্ম হয়েছে, সেগুলি তোমার স্মরণ নেই, তাই তুমি এইসব কথাগুলি ভাবছো। কিন্তু আমি তোমাকে বলছি, আমি বহুবার জন্মগ্রহণ করেছি, বহুরূপে জন্মগ্রহণ করেছি। আমার কিন্তু প্রত্যেকবার জন্মের ইতিহাসের কথা, প্রত্যেকবার জীবন ধারণের কথা আমার মনে আছে। অর্থাৎ তোমাকে স্মরণ করে দিতে চাই, তুমি আগেও এসেছো, এখন এসেছো, ভবিষ্যতে হয়তো আসবে বিভিন্ন রূপ নিয়ে। তাই এই যাদেরকে আজকে দেখেছো তারাও বারবার এসেছে। তুমি আজকে তাদেরকে মারার কেউ নেই, প্রত্যেকের আত্মা এগুলি অমর। অর্থাৎ যাদেরকে সামনে দেখছো, এদেরকে তো আমি অনেক আগেই মেরে রেখেছি। তিনি যখন তাকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন সেই অর্জুন, তখন কিন্তু তার পথ আবার বদলাচ্ছেন, যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন, ধনুক গার্নিপ তুলে নিচ্ছেন নিজের হাতে এবং যুদ্ধের তিনি যোদ্ধারূপে শ্রীকৃষ্ণকে সারথী রূপে পেয়ে সেই রথ যখন এসে পৌঁছেছে ওই কুরুক্ষেত্রের ময়দানে, আমরা দেখব সেখানে অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে বারবার, অর্জুন যেন আমাদের প্রতিনিধি হয়ে আমাদের স্বরূপটিকে চেনার জন্য এবং আমাদের প্রত্যেকের হয়ে তিনি যেন শ্রীকৃষ্ণকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে চলেছেন। মানব জীবনে কিভাবে থাকা উচিত, কিভাবে চলা উচিত, কিভাবে মানুষের সাথে ব্যবহার করা উচিত, কিভাবে মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করা উচিত, কি আচরণ করা উচিত, সেগুলি অর্জুন শ্রীকৃষ্ণের সামনে বারবার প্রশ্ন রাখছেন এবং শ্রীকৃষ্ণ একটির পর একটি কর্তব্য, ন্যায়, নিষ্ঠা, পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি 18টি অধ্যায়ে গীতায় যেগুলি লিপিবদ্ধ হয়ে রয়েছে সেগুলি অর্জুনের জন্য আমাদের মানবরূপী আমরা, অর্জুনই যেন আমাদের প্রতিনিধি, সেই অর্জুনের সামনে তিনি তুলে ধরছেন ওই কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে। সেটি আজকে গীতা হয়েছে। অর্থাৎ ওই গীতার রচনাস্থল, অর্থাৎ গীতার সৃষ্টিস্থল ভারতবর্ষের মৃত্তিকার মধ্যেই ছিল, আছে এবং থাকবে। সেটি শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনের সামনে আমাদের জন্যই যেন প্রকাশিত হচ্ছে। সেটি এই নিবেদিতা সেগুলি অনুভব করেছিলেন এই 1.5 বছরের মধ্যেই, যে এই পুরাণ এর মধ্যে, রামায়ণ এবং মহাভারতের মধ্যেই কিন্তু তার বীজগুলি লুকিয়ে রয়েছে। সেখানেই ধর্মের বিভিন্ন দিকগুলি তোলা হয়েছে এবং সেখানে অধর্মের বিনাশের জন্য এবং মানুষকে ধর্মীয়ভাবে জীবনযাপন করার জন্য, তার জন্য ইঙ্গিত বহন করছে। মানুষ ভালো হতে গেলে, ভালো করতে গেলে, ভালো থাকতে গেলে কি করা উচিত, সেগুলি যেন এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমরা রূপী অর্জুনকে সেগুলির বর্ণনা দিচ্ছেন। সেখানে ওই মহাভারতের সময় একটি অসাধারণ গল্পের মতো এটি কাহিনী রয়েছে ওই কেডিল টেলস অফ হিন্দুইজমে। সেটি হচ্ছে দ্য লর্ড শ্রীকৃষ্ণ অ্যান্ড দ্য লফিং নেস্ট, অর্থাৎ আমাদের ভাষায় টুনটুনির বাসা বলে এই গল্পটি বাংলায় অনুবাদও অনেকে করেছেন। সেই 240 পাতাতে এই কাহিনীটির বর্ণনা ভারী সুন্দরভাবে নিবেদিতা করেছেন। দ্য কেডিল টেলস অফ হিন্দুইজমের ওই 33টি কাহিনীর মধ্যে একটি ভারী সুন্দর কাহিনী রয়েছে। সেখানে তিনি বলছেন, নিবেদিতা শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি অর্জুনকে সমস্ত কিছু বোঝাচ্ছেন। আর ওই কুরুক্ষেত্র বিশাল ময়দানের মাঝে একটি ছোট্ট জায়গাতে কর্নারের দিকে ঠিক মাঝখানে অর্জুন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, তার আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু বর্ণনা করছেন। আর ওই ময়দানে অর্থাৎ কুরুক্ষেত্রের মাঠের একটি জায়গাতে একটি সুন্দর টুনটুনির বাসা রয়েছে। সেখানে বেশ কয়েকটি ছানা নিয়ে সে খুব আনন্দে তার জীবনযাপন করছে, তার সংসারটি অতিবাহিত হচ্ছে।
হঠাৎ যখন তিনি জানতে পারলেন যে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এসব বোঝাচ্ছেন, এটি কিছুক্ষণের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, এখানে হাতি ঘোড়া এবং সৈন্য সামন্তের অস্ত্রে ঝরঝরিত হবে এবং প্রত্যেকে যুদ্ধে লিপ্ত হবে, প্রচুর মানুষের প্রাণ যাবে, প্রচুর সৈন্যের প্রাণ যাবে, অনেক পশু পাখির প্রাণ যাবে, যারা এখানে থাকবে কেউ ফিরবে না, প্রত্যেকেই মৃত বলে ঘোষিত হবে, অর্থাৎ যুদ্ধে অনেকেরই প্রাণ যাবে। টুনটুনি ভয়ে আতঙ্কিত হয়ে ভাবছেন, এ কী অবস্থা, আমার এই সন্তানদের নিয়ে অসময়ে আমি এই বাসা ভেঙে কোথায় গিয়ে পৌঁছাবো, এই সন্তানদের একসাথে নিয়ে গিয়ে কোথায় বা আশ্রয় পাবো। হঠাৎ ভাবতে শুরু করলেন এবং শুধু ভাবছেন নয়, ভাবতে ভাবতে চিন্তা করছেন যে শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন নাকি পৃথিবীর রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা। তিনিই নাকি যুদ্ধের মেন মানুষ, অর্থাৎ প্রকৃত অর্থে এই যুদ্ধকে সংগঠিত করছেন তিনি, এবং শুধু সংগঠিত নন, অর্থাৎ যে মানুষগুলি মারা যাবে, যাদের তিনি উদ্ধার করবেন, এক কথায় সে উদ্ধার করার জন্য যে ব্রত উদযাপিত হবে এই কুরুক্ষেত্রের ময়দানে, সেটিও কিন্তু তিনি সংগঠিত করছেন এবং অর্জুনকে বাধ্য করছেন, যুদ্ধে লিপ্ত করছেন। সেখানে এই টুনটুনির বাসা, ছোট্ট একটি বাসা, সেখানে কয়েকটি মতো ছোট্ট তার শিশু শাবককে নিয়ে সে এক কর্নারে বাস করছে। তার জীবন কি মূল্য আছে? কিন্তু ওই টুনটুনি হঠাৎ ভাবছেন, তিনি যদি সত্যিই ভগবান হন, তিনি যদি কৃষ্ণ যদি সত্যিই অবতার হন, তিনি যদি ঈশ্বর হন, তিনি যদি সব কিছু সৃষ্টি রক্ষা এবং প্রলয়ের তিনি যদি অধিকর্তা হন, তাহলে নিশ্চয়ই তিনি কি সকলের কথা নিশ্চয়ই শোনেন? যিনি যা ভাবেন, চিন্তা করেন, তার তো সেগুলি ভাবা উচিত। অতএব আমার মতো একটি ছোট্ট প্রাণী, সেই যে আনন্দে তার সংসার পেতে তার শিশুদের নিয়ে আনন্দে বসবাস করছে, এই অল্পক্ষণের মধ্যে যুদ্ধে হয়তো প্রথমে আমরা নিঃশেষিত হবে, আমার সন্তানগুলি বিনষ্ট হবে, সেটি কি শ্রীকৃষ্ণ অনুভবে আসছে না? তিনি কি সত্যিই ভাবছেন না যে যদি তিনি সত্যিই এই কাতর আর্তনাদ তার সন্তানদের, তার যারা অনুগামী, যারা তাকে বিশ্বাস করে, এই সৃষ্টি স্থিতি বলয়ের যিনি অধিকর্তা, তার প্রতি যাদের বিশ্বাস থাকে, তাদের কথা কি তিনি ভাবেন না? তাদের কথা কি তার কানে পৌঁছায় না? তার যে চিন্তা, এই যে টুনটুনির মতো ছোট্ট প্রাণীটি, তার আকুল প্রার্থনা কি তার কাছে পৌঁছাবে না? হে ঈশ্বর, তুমি আমার সন্তানদের রক্ষা করো, তুমি আমাদের এই ছোট্ট বাসাটিকে রক্ষা করো, আমরা কি প্রাণে বাঁচব না? এই কাহিনীর মধ্যে ভারী সুন্দরভাবে বর্ণনাতে নিবেদিতা উল্লেখ করছেন শ্রীকৃষ্ণ যে সত্যিই ভগবান, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে রক্ষাকর্তা, সেটির জন্য যেন হঠাৎ তার মনে হলো যে কোনো একজন তার সন্তান, সে পশু হোক, পাখি হোক, মানব হোক, সে কাতর যে প্রার্থনা করছে, তার কাছেই যে প্রার্থনা সে পৌঁছাচ্ছেন। ওই যে শ্রীকৃষ্ণ বলতেন, whosoever comes to me through whatsoever form I reach him, যে যেভাবেই প্রার্থনা করুন না কেন, যে যেভাবেই আমাকে ডাকুক না কেন, সকলেই আমায় প্রার্থনা করছে, আমি তাদের সাহারা দিই, আমি তাদের মুক্ত করি, তাদের প্রত্যেকের লক্ষ্য, তাদের পথ কিন্তু আমাতে এসে মিলিত হয়। অর্থাৎ ওই টুনটুনির যে চিন্তা, টুনটুনির যে সাধনা, টুনটুনির যে আরাধনা, টুনটুনির যে প্রার্থনা, সেটি শ্রীকৃষ্ণের কাছে এসেই পৌঁছাচ্ছে। তার যে মনের চিন্তাটি, সেটি যেন শ্রীকৃষ্ণের কাছে এসে পৌঁছালো। এবং শ্রীকৃষ্ণ কি করলেন? শ্রীকৃষ্ণ ওই অর্জুনকে যখন সমস্ত কিছু যুদ্ধের পরিস্থিতিতে সমস্ত কিছু বোঝাচ্ছেন, সেই সময় তিনি নির্দেশ দিলেন যে হাতির গলায়, হাতির যে বড় বড় ঘণ্টাগুলিকে নিয়ে ঘুরতে থাকে, সেই ঘণ্টা, একটি বড় ঘণ্টা নিয়ে নির্দেশ দিলেন ওই টুনটুনির বাসার উপরে চাপিয়ে দিতে। অর্থাৎ তাকে রক্ষা করার জন্য ওই পরিবারটিকে, শিশু শাবক সহ ওই টুনটুনি পরিবারকে রক্ষা করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ যেন সমস্ত ব্যবস্থা করে দিলেন। ওই হাতির একটি বিখ্যাত ঘণ্টা এসে টুনটুনির বাসা সহ সমস্ত প্রাণীগুলিকে, ওই টুনটুনি পরিবারকে রক্ষা করলেন, চাপা দিয়ে রাখলেন। ওই 18 দিনব্যাপী যুদ্ধ হয়ে গেল। যুদ্ধর পরে দেখা গেল তারা সবল সুস্থ প্রত্যেকেই জীবিত রয়েছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যাকে প্রার্থনা করছিলেন, যিনি রক্ষাকর্তা বলে ভাবছিলেন, যাকে সৃষ্টিকর্তা ভাবছিলেন, তিনি কিন্তু এই প্রলয়ের মধ্যেও তাদেরকে রক্ষা করলেন। তাদের এই ভাব, এই বিশ্বাসটি ভারতীয় ভাবনারই যেন একটাই প্রতিস্বরূপ। নিবেদিতা সেটিকেই এস্টাবলিশ করতে চেয়েছিলেন। অর্থাৎ মহাভারতের কাহিনীতে আমরা দেখব শ্রীকৃষ্ণ যেসব দৃষ্টিতে গীতার মহিমা তার মুখ দিয়ে প্রচারিত হচ্ছিল ওই কুরুক্ষেত্র ময়দানে, সেই কুরুক্ষেত্র ময়দানই যেন তার
ওই টুনটুনির বাসা রক্ষা এবং তার পরিবারটিকে রক্ষা, সেটি যেন শ্রীকৃষ্ণেরই সমস্ত ক্রিয়াকলাপ কর্ম, তার জীবনের যে উদ্দেশ্য পৃথিবীতে আসা এবং পৃথিবীর মানুষের জন্যই তার পৃথিবীতে অবতরণ, সেই শ্রীকৃষ্ণ যেন স্বয়ং ওই টুনটুনির বাসা আগলে, তার পরিবারটিকে আগলে, সেটি যেন একটি প্রমাণ স্বরূপ হয়ে রইল। সেটি আমাদের কোনো দৃষ্টিতে ধরা না দিলেও এই নিবেদিতা, যিনি যুগ যুগ ধরে ভারতবর্ষের পুরাণকে বিশ্বাস করেছেন এবং সেই বিশ্বাসের সাথে নিজে মিলিয়ে দেখতে এদেশে পৌঁছেছেন এবং এদেশে এসেও সেই রচনায় সমৃদ্ধ করছেন দ্য ক্রেডল টেলস অফ হিন্দুইজমের একটি কাহিনীর মধ্যে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাভাবনা তথা পূর্ণ বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে এনে দেওয়ার জন্যই যেন এগুলি তার সৃষ্টি। সকলকে আজকে এইখানেই থামব। সকলকে আমার আবার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করি। এর পরের দিনে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতায় ভারতীয় আদর্শের সাথে ভারত দর্শন নিবেদিতার দৃষ্টিকোণ থেকে অন্য আঙ্গিকে আলোচিত হবে। সকলে ভালো থাকুন। ওম শ্রীরাম কৃষ্ণ অর্পণ নমস্তু।